আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চুরিহাট্টা অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে তিনি আরও বলেন, নতুন ভবন নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। এ সময় চকবাজারে আগুনের ঘটনায় গণমাধ্যম ও উৎসুক জনতার ভূমিকারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোগীর কাছে ঘোরাফেরা ও ছবি তোলা বন্ধের আহ্বানও জানান তিনি। মেডিকেলে আহতদের দেখতে গিয়ে যথাযথ চিকিৎসার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে হতাহত পরিবারগুলোর প্রতি আবারও সমবেদনা জানান তিনি। বুধবার রাতে রাজধানী চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলিতে আগুনের ঘটনায় ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে শনাক্ত হওয়া ৪৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। পিকআপ ভ্যানের ওপর থাকা এলপি গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। সেখান থেকেই আগুন কেমিক্যালের গোডাউনে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। চুরিহাট্টার অগ্নিকাণ্ডের পর থেকে এনামুলের সন্ধান পায়নি তার পরিবার। হাসপাতাল, মর্গ কোথাও বাদ দেয়নি খুঁজতে প্রিয় ভাইকে। আকুতি যদি একটিবার দেখা মেলে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চুরিহাট্টা অগ্নিকাণ্ডের ঘটনায় 18 জন নিখোঁজ রয়েছে। পুলিশের একটি তদন্ত দল শনিবার সকাল থেকে বিভিন্ন তথ্যউপাত্ত সংগ্রহ করে ঘটনাস্থল থেকে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওয়াহিদ ম্যানশনের মালিক হাসান ও সোহেলকে আসামি করা হয়েছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চকবাজার আগুনে নিহত ২০ লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। শনিবার সকালে আনোয়ার হোসেন মঞ্জু নামে একজনের লাশ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। এ নিয়ে হস্তান্তর করা লাশের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনের। বিভাগীয় কমিশনার AKM আলী আজম জানান, ২-১ সপ্তাহের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলোর পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পুরান ঢাকার অবৈধ কেমিক্যালের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার জানান, ১৯ লাশের জন্য ৩২ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি। লাশের জন্য আজও স্বজনরা ভিড় করে আছেন ঢাকা মেডিকেলের মর্গের সামনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, নিমতলির অগ্নিকাণ্ডের পর জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন অন্যত্র সরিয়ে নিলে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত না। অবিলম্বে আলাদা জোন করে পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি, ভোট ডাকাতি হয়েছে। নির্বাচন হয়েছে ২৯ ডিসেম্বর মধ্যরাতে। নেতাকর্মীরা হতাশ নয়, নির্বাচনের সীমাহীন কারচুপিতে হতভম্ব। অস্বাভাবিক নির্বাচনের পর অস্বাভাবিক মন্ত্রিসভা হয়েছে। এই অস্বাভাবিক সরকার বেশি দিন টিকবে না। নেতারা বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। বিএনপি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনে নামবে বিএনপি। লিনকনের প্রস্তুতি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা ভালোই হয়েছে বাংলাদেশের। লিনকনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে টাইগাররা আজ 411 রানে অল আউট হলেও মুমিনুল ছাড়া বাকি সবাই রান পেয়েছেন। ওয়ানডে সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ হওয়া টাইগারদের কঠিন কিউই কন্ডিশনের চ্যালেঞ্জ এবার টেস্ট সিরিজ। তারই প্রস্তুতিতে লিনকনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে 2 দিনের ম্যাচের প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ও সাদমান ওপেনিং জুটিতে দলকে জুড়ে দেন 113 রান। তামিম 45 ও সাদমান 67 করে আউট হন। এরপর মুমিনুল 20 করে ফিরলে লিটন 62, সৌম্য 41, মাহমুদুল্লাহ 59 ও মিরাজ 51 করে প্রত্যেকেই অবসর নেন। তাইজুল 14, নাইম হাসান 12 ও আবু জায়েদ 23 করে ফিরলে 96 ওভার 1 বলে 411 রানে শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস। হ্যামিল্টনে 28 ফেব্রুয়ারি শুরু হবে 3 টেস্ট সিরিজের প্রথমটি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।